বন্ধুরা নমস্কার। বিষয় বিশ্বাস। বন্ধুরা, আমরা এই দৈনন্দিন জীবনে না 12 আনা ক্ষেত্রে আমরা বিশ্বাসের উপর দিয়ে কিন্তু জীবনযাপন করি। কীরকম জানেন? এই ধরুন, হয়তো আপনি একটা ল্যাবরেটরিতে গেছেন, প্যাথোলজিক্যাল টেস্ট করলেন বা অন্যান্য কোনো টেস্টের রেজাল্টটি যখন আপনার হাতে আসলো, আপনি কিন্তু বিশ্বাস করে সেটা মেনে নিলেন। আপনি জানেন না যে কীভাবে করলো, তার মধ্যে বিশ্বাসযোগ্যতারা কতখানি রইল। আপনাকে সেটা বিশ্বাস করতে হয়। আপনার বাড়িতে হয়তো দেখা গেল কল কিংবা ইলেকট্রিকের মিস্ত্রি এসছে, বা বাড়ির কোনো ইলেকট্রনিক্স গ্যাজেট কিংবা অ্যাপ্লায়েন্স বা ইলেকট্রিক্যাল কোনো কাজের জিনিস আপনি কাউকে রিপেয়ার করতে দিয়েছেন। সব ক্ষেত্রে কিন্তু আপনি সন্দেহ করতে পারেন না। আপনি সরল মনেই সে যা চাইল আপনি তা দিয়ে দিলেন। কিংবা ধরুন, একটা দোকানে গেছেন, বাজারে গেছেন, অনেকগুলো জিনিস কিনেছেন, এবার দাম জিজ্ঞাসা করাতে সেই দোকানদার ক্যালকুলেটর কিংবা মুখে হিসেব করে বললো এত টাকা। আপনি কিন্তু তার মুখের কথার উপরে সব দিয়ে দিলেন কত টাকা হয়েছে। এই যে আমরা যখন ডাক্তারের কাছে যাই, ডাক্তার ডায়াগনোসিস করলেন, আপনার সেখানে সন্দেহ করবার কোনো অবকাশ থাকে কি? তিনি যা বলেন সেটা আপনাকে বিশ্বাস করে মেনে নিতে হয়। এরকমই আমাদের দৈনন্দিন জীবনে 12 আনা ক্ষেত্রে আমাদের বিশ্বাস করতে হয়, অথবা আমরা বিশ্বাস করি। এখন যারা বিশ্বাস করে না তারা কিন্তু সেফ হয়ে গেল। মুশকিল হলো, যাদের উপরে বিশ্বাস করা হলো সে যদি জেনে বুঝে বিশ্বাসঘাতকতা করে না, এর থেকে আর পাপ কাজ আর দ্বিতীয়টি হতে পারে না। আমরা আমাদের জীবনে এরকম প্রায় 12 আনা ক্ষেত্রে আমরা বিশ্বাস করে অন্যের উপরে নির্ভর হয়ে পড়ি, এবং এই বিশ্বাসের বাতাবরণে যখন আমাদের জিজ্ঞাসা এসে যায় না, প্রতিটি ক্ষেত্রেই যদি আমরা এই 12 আনা ক্ষেত্রেই যদি সরেজমিনে দেখার চেষ্টা করি, পরীক্ষা করবার চেষ্টা করি, হাতে নাতে সেটাকে দেখার কিংবা পরীক্ষা করার চেষ্টা করি না, আমাদের মাথাটি খারাপ হয়ে যাবে। এই যে একটা জায়গায় খেতে গেছেন, তো কীভাবে রান্না করলো না করলো, তার মধ্যে কী ইনগ্রেডিয়েন্টস দিল না দিল, কী রেসিপি ছিল, আপনি কি দেখেছেন? আপনাকে যেরম বললো আপনি সেরম খেয়ে নিলেন। রাস্তায় নানা রকম সেই গাছপালা দিয়ে, নানা রকম ভেষজ জিনিস দিয়ে আপনাকে বললো এটা খেলে আপনার অমুক রোগ থাকবে না, ওটা খেলে আপনার হিমোগ্লোবিন বেড়ে যাবে, এর মধ্যে সমস্ত কিছু ইনগ্রেডিয়েন্টস দেওয়া আছে। লাইন লেগে গেল ওই রস খাবার জন্য, চায়ের কাপের 1 গ্লাস করে। আপনি বিশ্বাস করে কিন্তু মেনে নিলেন, খেয়েও নিলেন। এই যে ওষুধপত্রগুলো রয়েছে, আমরা কি কখনো এর মধ্যে সন্দেহ করতে পারি? না, সন্দেহ করার আমাদের কোনো জায়গা আছে যে ওষুধটা যে তৈরি হলো ঠিকঠাক মতো তৈরি হয়েছে কিনা? প্রত্যেকটি ওষুধ কি ওইভাবে গিয়ে পরীক্ষা করা যায়? লটের সমস্ত ধরে ধরে, ইউনিট ধরে ধরে তা পরীক্ষা করা কি সম্ভব? বিশ্বাস, এই বিশ্বাসের উপরই কিন্তু জগৎটা চলছে। যিনি কি হয়, যার উপরে বিশ্বাস করা হয় না, যাকে বিশ্বাস করে আমরা সব কিছু সঁপে দিই, তার ভীষণ একটা দায়িত্ব এসে যায়। তার কারণ হলো, একজন বিশ্বাস করে আমাকে সব কিছু ছেড়ে দিয়েছেন, আর আমি তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলাম,
এর থেকে বোধহয় পাপ কাজ মানুষের জীবনে দ্বিতীয়টি হতে পারে না। এই জন্য ভীষণ সতর্ক থাকতে হয় তাদের, যাদের উপরে বিশ্বাস করা হয়েছে, তাদের শুধু সততা নয়, তাদের স্কিলটিকেও খুব সজাগ রাখতে হবে। তার কারণ হলো অন্যে আমার উপরে নির্ভর করেছে, বিশ্বাস করেছে, কিছু করার নেই। এই জন্য যারা এই পেশায় রয়েছে না, আমার উপর বিশ্বাস করেছে, জেনে বুঝে কখনো সে, যদি সে সজাগ থাকে, যদি সেই মানুষ বিচক্ষণ হয় না, সে কখনোই জেনে বুঝে অন্যকে ঠকাতে পারবে না, অন্যের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারবে না। এই যে কি চরম দায়িত্ব যাদের ঘাড়ে পড়ে তারাই বুঝতে পারে। বিশ্বাস। নমস্কার বন্ধুরা।